অরিত্র, অরিত্রী অ্যান্ড মমে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজকে বাপের বাড়ি থেকে দুই বোনই চলে যাচ্ছি, আর বৌদি আর অ্যানা দুজনেই থাকছে বাড়িতে। তবে বৌদির মা বাবা আসবে যতদিন না মা বাবা ফিরছে। মা বাবা তো দক্ষিণ ভারত ঘুরতে গেছে, আর যতদিন না মা বাবা আসবে ততদিন বৌদির মা বাবা এখানেই থাকবে, এরকম বলেই গেছে। হয়তো তার বাবা কাজের সূত্রে চলে যাবে, কিন্তু তার মা থাকবে কটা দিন। আর ওরা একা একা থাকবে না, গ্রামে আবার চলছে অনুষ্ঠান, তা সত্ত্বেও দু বোন চলে যাচ্ছি। মানে বাবা মা নেই বলে চলে যাচ্ছি না, বাবা মা থাকলেও চলে যেতাম আজকে। আর এই যে দুর্গা মন্দির দিয়েই যাচ্ছি, আমাদের সেখানেই শিব ঠাকুর আছে। আজকেও দেখছি কয়েকজন পুজো দিচ্ছে, মানে প্রতিদিনই পুজো দেয়। যাই হোক, রিক্সায় বসেই নমস্কার করে নিলাম। এবার চলছি। দিদির সঙ্গে বেরালে কি হবে, দিদি কিন্তু আমার সঙ্গে যাবে না। দিদির একজন কাছের মানুষকে নিয়ে আমিই চলে যাব। সেটা কাকে নিয়ে যাব দেখুন। দিদি একা একা পড়ে থাকবে, একা একাই বাড়ি ফিরবে, অথচ আমি দিদির কাছের মানুষকে নিয়ে যাব। সেটা দেখতে থাকুন, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই যে চারদিকে সবুজে ঘেরা বন জঙ্গল। রিক্সায় গেলে না এইগুলো ভিডিও করতেও অনেক ভালো লাগে। এই দেখুন, এইখানে আমাদের মনসা পুজো হচ্ছে গ্রামের, এই শিব মন্দিরের কাছে মনসা পুজো হচ্ছে। এটা মানে ছেড়ে চলে যাচ্ছি। সব থেকে মানে আগে আগে গ্রামে পুজো হলেই আমরা যেতাম, আর এখন পুজো হোক যাই হোক সব কিছুকে ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হয়। কারণ যে দিদিও চলে যাচ্ছে, তার বাচ্চাদের টিউশন আছে, স্কুল আছে। আর আমাকেও ফিরে যেতে হচ্ছে কালকে থেকে। কটিমাদের পরশু দিন থেকে স্কুল চালু হয়ে যাবে। আর এমনিতেই দুদিন স্কুল অফ করেছি। এখানে হলো আমাদের এটা হলো হনুমান মন্দির, এখানে মহোৎসব হবে, প্যান্ডেল হয়েছে। সব কিছু ছেড়ে যাচ্ছি না, মনটাও খারাপ লাগছে। আগে আগে এই আনন্দ পাওয়ার জন্যই আসতাম। যাই হোক, একটা মহোৎসব হলো সেদিন, আবার এক সপ্তাহ পরে এখানে আবার শুরু হয়েছে। আর যেদিনই বড় পুজো, মনসা পুজোর, সেই দিনই আমরা ফিরে যাচ্ছি বাড়ি। এই যে এসে দিনটা ছিল শনিবার, শনিবার ঠিক দুপুর 2:30। এই যে ভাই সাইডে দাঁড়িয়েছে, ভাই তো এখানে ওষুধ দোকানেই কাজ করে, ওই জন্য ভাই এ, দেখা করতে এসেছিল। আর দেখা করে এদেরকে এক একটা করে চকলেট দিল। আমাকে পাঠিয়েছো তো, আমি যাচ্ছি, অথচ আমার ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছে আমার দিদি। হ্যাঁ, যে আমাকে নিয়ে যাবে সে আবার বাস স্ট্যান্ডে ওয়েট করছে। চলুন আপনাদের দেখাবো ওখানে গেলেই। আর কটিমা যে এত ধুলোবালিতে, কটিমা আবার নাক মুখ চাপা দিয়ে দিচ্ছে গাড়িতে বসে। এই যে বসে গেছি এবারে আমাদের বাসে, আর আমার সঙ্গে যে যাচ্ছে সে আমার পাশেই বসে আছে। দিদিকে একা একা ছেড়ে দিয়ে জামাইবাবু আমার সঙ্গেই চলে যাচ্ছে। দেখুন কি মানুষ, নিজের বউকে ছেড়ে দিয়ে এলো বাস স্ট্যান্ডে, অথচ আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। না নিয়ে গেলেও তো আমার সঙ্গে তো একজনকে লাগবে, কি করা যাবে এখন। তাই জামাইবাবুকেই টেনে নিয়ে যাচ্ছি। জামাইবাবু কিন্তু আমার বাপের বাড়িতে যায়নি, শুধু আমাদের বাড়িতে যাওয়ার জন্যই জামাইবাবুকে বাড়ির থেকে ডেকেছি, যে তুমি চলো, তুমি ছাড়া বাবা থাকলে বাবা দিয়ে আসতো। আর ওই যে ভাই আমাদের দোকানে দেখা হলো, ওইখানে চকলেট নিয়ে নিল। ভাইকে বলেছিলাম, ভাইরও এখন ইয়ার এন্ডিং চলছে, ওদের দোকানে খুব কাজ। শুধু ফ্রি ছিল একদিনের জন্য জামাইবাবু। জামাইবাবু তবুও কলকাতায় কালকে আবার মিটিং টিটিং আছে। আমি বললাম তুমিই চলো, তাই জামাইবাবুকেই ধরেছি। এই ছেলে মেয়ে বাসের সাইডে বসে শুধু গাড়ি ঘোড়া ওইগুলোই গুনতে থাকছে, দিয়ে তারপরে তো ঘুমিয়েই পড়বে। এই বলতে বলতে দেখুন পৌঁছে গেলাম বাড়িতে। এবার বাড়ির থেকে করছি, আর পুরো রাস্তাটা আর ভিডিও করাও হয়নি। সন্ধে হয়ে গেছিলো, যেহেতু 3:30টার বাস ছিল, তো সন্ধে হয়ে গেছিলো, তাই আর ভিডিও করতে পারিনি। এখন বাড়িতে কিন্তু সন্ধ্যার সময় পৌঁছাইনি, বাড়িতে এটা ভিডিও করেছি তার পরের দিন। এই সোনা আব্বু এই যে তরমুজ নিয়ে এসে খাচ্ছে। মামার বাড়িতে হলে অ্যানা দিদি এখন তরমুজ কেটে কেটে দিত, তখন খেত। এখন বাড়িতে পরের দিন কিন্তু জামাইবাবু অবশ্য আছে। জামাইবাবু যেহেতু, আমি বললাম তোমার যখন কালকেই কাজ, তুমি কালকেই চলে যাবে। জামাইবাবু তো থাকে সল্টলেকে, ওই জন্য আমি বললাম তুমি কালকেই চলে যাবে, আজকে আছে যখন থাকো আমাদের ঘরে একটা দিন অন্তত। দিয়ে এখন বিকেলবেলা সব ছাদে এসছে হাওয়া খেতে। কি গরম, কি গরম পড়েছে। এই দুদিন আগে ভিডিওতে বলছিলাম যে মানে শীতও যাচ্ছে না, গরমও আসছে না, আবার তার মধ্যে বৃষ্টি নেমেছে। কিন্তু এখন আবার কি গরম পড়েছে। মানে যা বৃষ্টি হলে বৃষ্টি হচ্ছে, শীত হলে শীত হচ্ছে, গরম হলে মানুষ কোনো কিছুই ছাড়ছে না। মানুষ সব। জামাইবাবু কিন্তু আমার সঙ্গে গিয়ে বাচ্চাদের স্কুলে ছেড়ে দিয়ে এসছে। এবারে এখন 10:30টার সময় সেই আনতে যাওয়ার সময় বেরিয়েছে, পুরো একদম
একদমই চলে যাবে আর আমি বাচ্চাদের নিয়ে আসবো। এই জন্য জামাইবাবু পুরো খেয়ে দিয়ে রেডি, তরকারি রান্না করে দিয়েছিলাম, ওই সব রান্না টান্না দেখানোর কোনো সময় নেই। ওই জন্য এই যে এখন জামাইবাবু চলে যাচ্ছে আর ছেলে মেয়েকে আমিও আনতে যাচ্ছি। জামাইবাবুকে পেয়ে অনেক কাজই করিয়ে নিচ্ছি। জামাইবাবু এখন যাবে চাঁদনি মার্কেটে। আমি বললাম তুমি চাঁদনি মার্কেটে যাবে, আমার একটা হেয়ার ড্রায়ার ছেলে মেয়ের বাবা নিয়ে এসেছিল, সেটা কিছুতেই চালাতে পারছিলাম না, সেটাও সারাতে দিলাম। আর একটা আমার চশমা ভেঙে গেছে, ওর একটা ফ্রেম আছে কিন্তু চশমাটাই মানে শুধু তার পাওয়ারটাই লাগাতে হবে, ওইটা আমি দিলাম। আমি বললাম তুমি যবে সময় পাবে দোকানে দিয়ে আমাকে বানিয়ে দেবে, কারণ আমায় গিয়ে বানানোর মতো আমার একটুও সময় নেই। তাই তোমাকে পেয়েছি। ছেলে মেয়ের বাবা তো আসে 2-1 মাসের ভেতরেই আবার চলে যায়। তাই এই যে বাচ্চাদের স্কুলের কাছে পৌঁছে গেছি, আর জামাইবাবু সামনেই বেরিয়ে গেল। হ্যাঁ কোথায়? ওই এই হ্যাঁ দাও। কুত্তিটা, এটা আমার কুত্তিটা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।